হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চলছে পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের পরীক্ষার সমস্ত পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের বোর্ডের সমস্ত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের এসআই, তারপরে তোমার আবগারি পুলিশ এবং কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা চলছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা বন্ধু, আমার এই চ্যানেলটা কিন্তু মূলত তাদের জন্য খোলা। বারবার আমি কিন্তু এই কথাটা বলি, আমার এই চ্যানেলটা মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো, তাদের জন্য কিন্তু মূলত চ্যানেলটি খোলা। আর তোমরা অবশ্যই পারবে বন্ধু। হ্যাঁ বন্ধু, তোমাকে বলছি তুমি পারবে। মনে শুধু সাহস রাখো। তোমরা আগেই দুর্বল হয়ে যাও, অঙ্ক মানে কঠিন, অঙ্ক মানে ভয়। না, তোমাকে বলছি বন্ধুরা, মনে সাহস রাখো, তুমি পারবে। গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। মনে সাহস রাখো, তুমি পারবে। 100% বলছি পারবে। মনে শুধু সাহস রাখো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনো করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। কারণ তোমরা আমার আপনজন। আমি জানি তোমরা অবশ্যই আমার পাশে রয়েছো এবং আমাকে সাহায্য করবে। অন্তত এইটুকু দিয়ে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। যাই হোক, আমরা অঙ্কে ঢুকছি। দেখো বন্ধুরা, প্রথমে বলছে একটি প্রশ্নপত্রে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটা প্রশ্নপত্রে প্রশ্নের সংখ্যা 50টি প্রশ্ন আছে। এবার বলছে প্রতিটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিলে 2 নম্বর করে পাওয়া যায়। প্রশ্নের সংখ্যা কটা? 50টি। প্রতিটি প্রশ্নের যদি সঠিক অ্যান্সার দাও তাহলে 2 নম্বর পাবে, কিন্তু যদি ভুল অ্যান্সার দাও তাহলে কি একের 2 নাম্বার কেটে নেওয়া হবে। তাহলে বলছে একটা ছাত্র ওই সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছে। সবগুলা প্রশ্ন মানে কি? 50টা প্রশ্নের উত্তর দিয়েছে। 50টা প্রশ্নের উত্তর দিয়ে সে কত পেল? 65 পেল। তাহলে বলছে সে কতগুলি ভুল অ্যান্সার দিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখছি এটা এলিগেশনে করব। এখানে আমরা লিখবো, একটা লিখবো ঠিক, একটা লিখবো ভুল। ঠিক আছে, একটা ঠিক একটা ভুল। তাহলে আমি ধরে নিলাম যে সে 50টা প্রশ্ন, তো 50টা প্রশ্নই ঠিক করেছে। 50টা প্রশ্নই ঠিক করেছে। একবার ধরে নাও 50টা প্রশ্নই ঠিক করেছে। এবারে এক একটা প্রশ্নের জন্য যদি 2 নাম্বার হয়, তাহলে 50টা প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে তাহলে পাবে কত? অবশ্যই 100 পাবে। 2 নাম্বার করে তো 100 পাবে, তাই তো? এইবার দেখো, এটা তো 50, কিন্তু সে তো 50টা প্রশ্নের উত্তর ঠিক করেনি, তার ভিতর তো ভুলও আছে, তাই না? তাহলে একবার যেমন 50টা প্রশ্নের সঠিক উত্তর ধরেছো, এবার দেখো, এবার ধরে নাও যে 50টা প্রশ্নই সে কি করেছে? ভুল করেছে। একবার ধরলাম 50টা প্রশ্নই ঠিক করেছে, এবার ধরলাম 50টা প্রশ্নই সে ভুল করেছে। তাহলে 50টা প্রশ্ন ভুল করলে হাফ নম্বর কাটা গেলে তো পাবে কত? 25 পাবে না? দেখো 50 এর যদি হাফ করো তাহলে কাটলে কত হবে? 25 হবে না? তাহলে কত হবে? 25 হবে। কিন্তু এই বন্ধুরা একটু খেয়াল করো, 25 হলেও এটা কিন্তু মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ তুমি যা পাবে, তোমরা জানো, তোমরা তো ডব্লিউবি কেন অন্যান্য পরীক্ষা দাও, তোমরা জানো যে 3টে বা 4টে প্রশ্ন যদি ভুল করা হয় সেটা কি হয়? নেগেটিভ হয়। তোমার অরিজিনাল মার্ক থেকে সেটা কি হয়? মাইনাস হয়ে যায়, তাই না? তুমি ভুল করলে সেটা কি হয়? নেগেটিভ হয়। তোমরা অবশ্যই জানো, যারা যারা পরীক্ষা দিয়েছো ডব্লিউবিতে, যেমন 4টে প্রশ্নের উত্তর যদি ভুল করো তাহলে কি তুমি যদি 1 নাম্বার কাটা যাবে। তুমি যেখান থেকে সঠিক অ্যান্সার করেছো সেখান থেকে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। ঠিক এইখানে ভুলের জন্য কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, এবার সে সবকটি প্রশ্নের উত্তর দিয়ে পেয়েছিল কত? 65। সেটা কোথায় হবে? এখানে হবে 65। তাহলে এইখান থেকে এবার নিয়ম কি? এইটার থেকে এটা বিয়োগ, এইটার থেকে এটা বিয়োগ। অনেকে ভুল করে ফেলে এই বিয়োগটা। তাহলে এটা কি হবে? -25 বিয়োগ কত হবে? -65। এটার থেকে এটা বিয়োগ, তাহলে এটা বিয়োগ যদি করো তাহলে এখানে বন্ধুরা কত হবে? এখানে মাইনাসে মাইনাস হলো প্লাস হবে। তাহলে 5 আর 5 10 এর 0, হাতে আমার কত? 1, 6 আর 2 8 আর 1 কত? 9, 90 হবে। এটা কত হবে? অবশ্যই 90 হবে। ক্লিয়ার বন্ধুরা? ইস টু, এবার এইটার থেকে এটা বিয়োগ, অর্থাৎ 100 থেকে 65 যদি বিয়োগ করো তাহলে কত হবে? অবশ্যই 35 হবে, তাই তো? কত হবে? 35 হবে। তাহলে এখানে যদি তুমি যদি কাটো, 5 দিয়ে যদি কাটো, 5 দিয়ে কাটলে 5 18 90, 5 দিয়ে কাটলে 5 7 35, আর কাটাকাটি যায় না।
ঠিক আছে, আর কাটাকাটি যায় না। তাহলে দেখো বন্ধুরা, এইখানে দেখো, এইখানে ঠিক করেছে কটা, 18টা, ভুল করেছে কটা, 7টা। আমার হিসাবে ঠিক করেছে, 18টা, ভুল করেছে কটা, 7টা। তাহলে আমার হিসাবে মোট প্রশ্ন কত, 18 আর 7 কত, 25 না? 25-এর মধ্যে ভুল কটা, 25-এর মধ্যে ভুল কটা বন্ধু, 7টা না? 25-এর মধ্যে ভুল কটা, 7টা। তাহলে একটার মধ্যে ভুল কটা, এইটা। আর 50টার মধ্যে ভুল কটা, 50টার মধ্যে ভুল কটা। তাহলে এখানে কি হবে, 25 দুগুণে 50, অর্থাৎ 14টা ভুল। ঠিক আছে বন্ধুরা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু পরীক্ষায় একদম আসার মতোই অঙ্ক একদম। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা অবশ্যই এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, এরকম অঙ্ক থাকে কিন্তু। এরপরে দেখো বন্ধুরা, 2 দাগের অঙ্কটা বলছে 3, 5 ও 7 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত বন্ধুরা? 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত বন্ধুরা? আমি আগে বড় করে করাই, তারপরে দেখছি। 3 অঙ্কের সংখ্যা বলতে কি, 3 অঙ্কের সংখ্যা বানাতে হবে 3, 5, 7। 3, 5, 7 মানে কি হতে পারে, 3, 5, 7 এরকম হতে হবে, 357 হতে পারে। আর একবার হতে পারে কত, 375 হতে পারে। আর হতে পারে না, 3কে বাইরে রেখে আর কিন্তু হতে পারে না, এই দুটোই হতে পারে। এবার যদি তুমি 5কে বাইরে রাখো, তাহলে 500 কত হতে পারে, 37 হতে পারে। আর একটা কত হতে পারে, 573 হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এবার যদি তুমি 7কে বাইরে রাখো, তাহলে এখানে কত হতে পারে, 735 হতে পারে। আর একটা কত হতে পারে, 753 হতে পারে। এবার এইটার যোগফল চেয়েছে, তাহলে যোগ করো। 7 আর 7 14, আর 5 কত, 19, 19, 20, 21, 22, 22 আর 5 27, 27 আর 3 30 এর শূন্য, আর তোমার কত, 3। তাহলে এখানে কত হবে, এই যে 3টা ধরে নাও, 5 আর 3 কত, 8, 8 আর 3 কত, 11, 11 আর 7 কত, 18, 18, 19, 20, 21, 21 আর 7 28, 28 আর 5 33 এর 3, হাতে আমার কত, 1। এইবার দেখো 7 আর 1 কত, 8, 8 আর 7 কত, 15, 15 আর 5 কত, 20, 20 আর 5 কত, 25, 25 আর 3 কত, 28, 28 আর 3 কত, 31। অর্থাৎ এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে, যোগ কি ভুল করে ফেললাম, যোগ ভুল হয়ে গেছে, সরি। আরেকবার যোগটা দেখে নিই, কত হবে যোগ করলে, 7 আর 7 14 আর 5 19, 19, 20, 21, 22, 22 আর 5 27, 27 আর 3 30, 30 এর শূন্য, হাত আমার 3। তাহলে 5 আর 3 8, 8 আর 7 15, 15, 16, 17, 18, 18 আর 7 25, 25 আর 5 30 আর 3 কত, 33, 33 এর 3, হাতে মার কত, 3। 7 আর 7 14, 14 আর 10 কত, 14 আর 10 24, 24 আর 3, 24 আর 3 27, 27 আর 3 কত, 27 আর 3 30, 30 আর 3 কত, 33। অর্থাৎ 33 30 হবে, সরি এর আগে অঙ্কটা ভুল করে ফেলেছিলাম, যোগ 33 30 হবে, যোগটা ভুল হয়ে গেছিল, 33 30। এবার দেখো বন্ধুরা, এই যে যোগটা করলাম, এটা তো একটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, তাই না? তাহলে এই ক্ষেত্রে অঙ্কগুলো আমরা কিভাবে করব, সেটা হলো দেখা, যে অঙ্কগুলা এইটা কিন্তু শর্ট ফর্মেও করা যাবে। যদি 3 অঙ্কের হয়, এটা তো 3 অঙ্কের, মনে রাখবে 3 অঙ্কেরটা থাকলে 222 লিখবে, 222 লিখে এই যে এইগুলাটা আছে কত, 3 5 আর হলো কত, 7, এইগুলা যোগ করে দেবো। 7 আর 5 কত, 12, 12 আর 3 কত, 15, এই 15 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে 33 30। তাহলে কি বললাম, 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, যদি 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে হয়, জিরো যদি না থাকে, জিরো থাকলে হবে না। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি করব, 3টে 2 নেব, অর্থাৎ 222, গণিত নেব কি, এই যে 3 অঙ্কের সংখ্যা আছে তাদের অঙ্কগুলা সমষ্টি কত, 15, গুণ করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, তোমাদেরকে কিন্তু এগুলা লিখতে হবে না। তাহলে এটা কত অঙ্কের ক্ষেত্রে, 3 অঙ্কের ক্ষেত্রে। এবার যদি তোমাদের যদি, তাহলে আমি একটা বাড়িতে অঙ্ক দিই, যে 7 8 5, 7 8 5 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির সমষ্টি কত, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা কিন্তু হোমওয়ার্ক রইল। এইবার যদি বন্ধুরা তোমাদের এইরকম অঙ্ক দেয়, দেখা গেল 2 5 8 7, এটা 4 অঙ্কের, আগেরটা ছিল তো 3 অঙ্কের। এবার বললো এইগুলা দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির সমষ্টি কত, এইগুলা দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে হবে, তাদের সমষ্টি কত। তাহলে 3 অঙ্কের ক্ষেত্রে আমরা তো জানি 3টে 2 অর্থাৎ 222কে অঙ্কগুলির সমষ্টি দিয়ে গুণ করলে কি অ্যান্সার বেরিয়ে যাবে। যদি 4 অঙ্কের হয়, তাহলে কি করবে, 4টে 6 লিখবে, 1 2 3 4, একে গুণ করবে সেই এইভাবে, 8 8 4 12,
12 আর 5 কত 17, 17 আর 2 কত 19, এখানে 19 দিয়ে গুণ করলে অ্যান্সারটা কিন্তু বেরিয়ে আসবে। ক্লিয়ার বন্ধুরা? হ্যাঁ, তাহলে তোমাদের আরেকটা হোমওয়ার্ক রইলো, এটা আমি দিলাম 1, 5, 7, 9, এইটা দিয়ে গঠিত 4 অঙ্কের অঙ্কগুলি সংখ্যাগুলির সমষ্টি কত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে বন্ধুরা দেখো 3 দাগের অঙ্ক, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে একটা বর্গক্ষেত্র আমি আঁকি, একটা বর্গক্ষেত্র যার বাহু হলো 16, সবগুলা কিন্তু 16, বর্গক্ষেত্রের বাহু কত 16। এবার বলছে বর্গক্ষেত্রের থেকে সবচেয়ে বড় মাপের একটা বৃত্ত, সবচেয়ে বড় মাপের বৃত্ত মানে তো এরকম বন্ধুরা, সবচেয়ে বড় মাপের বৃত্ত তো এরকম হবে, তাই না? সবচেয়ে বড় মাপের বৃত্ত এরকম হবে। তাহলে এইটা দেখো, এইটা কি? এটা হলো বৃত্তের ব্যাস, দেখো বন্ধুরা, বৃত্তের যেটা ব্যাস সেটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু, কারণ এই মাপটা আর এই মাপটা কিন্তু এক। তাহলে যেটা বৃত্তের ব্যাস সেটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু। তাহলে এটা কত হবে? এটাও তো 16 হবে, বৃত্তের ব্যাসটা কত হবে? 16 হবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো ওরা বলেছে কি, বৃত্তের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের অনুপাতটা কত। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। কি বললাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আর এর মান হলো ব্যাসার্ধের স্কয়ার। তাহলে বাহু স্কয়ার মানে কত? 16 স্কয়ার। বর্গক্ষেত্রের বাহু মানে তো 16, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার মানে 16 স্কয়ার মানে কত? 16 গুণ 16, 16 গুণ কত? 16 ইস্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর মানে বন্ধুরা ব্যাসার্ধ, ব্যাস না। তাহলে এইটা যদি পুরোটা যদি ব্যাস হয়, অর্থাৎ 16 যদি ব্যাস হয়, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক কত হবে? 8। তাহলে আর এর মান কত হবে? 8। তাহলে এটা কত হবে? 8 গুণিত 8 হবে। তাহলে দেখো, এই 8 দিয়ে এই কাটলে কত হবে? 2, এই 8 দিয়ে এটা কাটলে কত হবে? 2, এটা দিয়ে এটা কাটলে কত হবে? 11। তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, কোনাকুনি গুণ করলে কত হয় বন্ধুরা? এই সাইডে আগে গুণ করতে হবে, 7 গুণে 14, আর এটা গুণ করলে কত হবে? 11 কে 11। খুব গুরুত্বপূর্ণ বন্ধু একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করবে, আর এই অঙ্কগুলো অবশ্যই খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, খাতায় লিখে রাখবে কিন্তু অবশ্যই। এরপরে বন্ধুরা দেখো, এই অঙ্কটা বহুতবার পরীক্ষায় দিয়েছে, a/7 b/9 c/8 হলে তাহলে a + b + c/c সমান কত। তাহলে এইখানে বন্ধুরা বলেছে a + b + c/c সমান কত। বন্ধুরা a/7 মানে কি? এর মানই 7, এর মান 7, a/7 মানে এর মানটাই 7, b/9 মানে কি? b-র মানটাই 9, c/8 মানে কি? c-র মানটাই 8। তাহলে এখানে এর মান কত? 7 যোগ b-র মান কত? 9 যোগ c-র মান কত? 8 বাই কত? 8, c-র মান 8। তাহলে দেখো 8 আর 9 কত? 17, 17 আর 7 কত হয়? 24। তাহলে 24 বাই কত? 24 বাই কত? 8, কাটলে কত হবে? 3। তাহলে অ্যান্সারটা কত হবে? 3। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই 3 অ্যান্সার। এরপরে দেখো বন্ধুরা, এই যে একটা অঙ্ক আছে, অর্থাৎ এইখানে দেওয়া আছে 6, 5, 8, 7, 3, 6, কি লিখে নিয়ে আগে 6, 5, 8, 7, 3, 6। বন্ধুরা আমরা কিন্তু যখন 1, 2 তে পড়তাম, 1-এ পড়তাম বিশেষ করে, তখন কিন্তু এখানে লেখা থাকতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম লেখা থাকতো। তাহলে এইখানে বলছে যে এই সংখ্যার 8-এর স্থানাঙ্ক মান, অর্থাৎ 8-এর স্থানীয় মান, হ্যাঁ, এবং 3-এর প্রকৃত মানের অন্তরফল কত, অর্থাৎ বিয়োগফল কত। এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা। এখানে বাংলায় লেখা আছে, তো অনেক সময় তোমাদের বিভ্রান্ত করার জন্য ইংলিশেও বলতে পারে। হ্যাঁ, এই যে মনে রাখবে, স্থানীয় মান বা স্থানাঙ্ক মান, স্থানাঙ্ক মান যদি থাকে, স্থানীয় মান মানে কোথায়? 8টা কোথায় আছে? হাজারের ঘরে, তার মানে প্লেস ভ্যালু। স্থানীয় মানের ইংলিশ কথাটা কি? প্লেস ভ্যালু। তোমাদের স্থানাঙ্ক মান নাও বলতে পারে, দেখা গেল ইংলিশে বলে দিল যে প্লেস ভ্যালু। তাহলে প্লেস মানে কি? কোথায় অবস্থান করছে, প্লেস। তোমরা তো বুঝতেই পারছো, প্লেস মানে কি? স্থান কোথায়, ওর স্থান কোথায়? হাজারের ঘরে। দেখো, আর ফেস ভ্যালু, প্রকৃত মানের মান নাম কি? ফেস ভ্যালু মানে কি দেখতে পাচ্ছি? ফেস ভ্যালু। 3-এর ফেস ভ্যালু কত? 3ই দেখতে পাচ্ছি। 3-এর ফেস ভ্যালু মানে কি দেখতে পাচ্ছি? 3। আর প্লেস ভ্যালু মানে কি? প্লেস ভ্যালু মানে ওর অবস্থানটা কোথায়? ওর অবস্থানটা হলো হাজারের ঘরে। আর 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 প্রকৃত মানকে কি বলবে? ফেস ভ্যালু,
ফেজ ভ্যালু, মানে কি দেখছো তুমি? 3 দেখছি, 3 দেখছি। আর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে কি? 8টা কত কত কোন ঘরে আছে, বোঝা গেল? তাহলে স্থানাঙ্ক মান হলো প্লেস ভ্যালু, আর 3-এর প্রকৃত মান মান হলো ফেজ ভ্যালু। এটা কিন্তু মাথায় রেখো, ভালো করে শুনে লিখে রাখবে। এবার দেখো ওরা বলেছে 8-এর স্থানাঙ্ক মান অর্থাৎ প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে কত? 8 হলো হাজারের ঘরে আছে, তাহলে 8000 হবে, 8000। আর 3-এর হলো প্রকৃত মান, প্রকৃত মান তো 3, প্রকৃত মান বা ফেস ভ্যালু মানে কত? 3। তাহলে এটার অন্তরফল চেয়েছে, তাহলে এটা কত হবে? এটা হবে 7 আছে বদল 10 হবে, 3 আছে বদল 10 হবে, 7 হলে এটা কত হবে? 9। এটাও কত হবে? 9। এটা কত হবে? 7। তাই তো 7997। এই দেখো এটা অ্যান্সার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। ভালো থেকো বন্ধুরা, আর অবশ্যই বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো।